তুমি কি কখনো ভেবেছো যে তোমার একটা হাতে যে ডিভাইসটা রয়েছে বা তোমার পকেটে যে ডিভাইসটা রয়েছে একটি মোবাইল ফোন, যেটা তোমার লাইফকে ডিস্ট্রয় করছে? সো কিভাবে এটা ডিস্ট্রয় করছে তা নিয়ে আজকে আমরা কথা বলবো। সো তুমি কি কখনো তোমার মা বাবাকে বলতে শুনেছো যে তোমার মা বাবা বলছে যে, ভাবো তুমি তোমার মা বাবাকে বলছো যে মা আমার হাতে ব্যথা করছে, মা আমার পায়ে ব্যথা করছে, বলছে আরও চালা মোবাইল, মা আমার এক্সামে খারাপ হয়েছে আরও চালা মোবাইল, মা আমার মাথা ব্যথা করছে আরও চালা মোবাইল। যেমন আমি একবার বলেছিলাম, আম্মু আমার না অনেক অ্যালার্জি হচ্ছে, এটা সলিউশন কি? বলে মোবাইল চালানোর জন্য এটা হচ্ছে। এটা কোনো লজিক ছিল না, কিন্তু অনেকগুলো প্রবলেমই তোমার লাইফে হতে পারে কারণ তুমি অনেক বেশি মোবাইল চালাতেছো। কারণ তুমি যখন ওভার কনজাম্পশন করো তখন তুমি ভালো করে ডিসিশন মেক করতে পারো না, আর তুমি রাইট চয়েসেসগুলো তোমার লাইফে নিতে পারো না। ফর এক্সাম্পল, তুমি যদি সারাদিন মোবাইলই চালাও আর তোমার ব্রেনে তুমি ডোপামিন পাচ্ছ, আর তোমার ব্রেন মনে করবে যে না আমি তো ঠিকই আছি, আমার তো কিচ্ছু করা লাগবে না, ইমপ্রুভ কোনো কিছু করা লাগবে না। একটা কোড আছে যে ফর ব্রেন known hell is better than an unknown heaven. সো তোমার ব্রেন অনেকটা এরকমই। সো তোমার ব্রেন, তুমি যখন ট্রাই করবে যে মোবাইলটা আমি একটু কম চালানোর ট্রাই করি, তোমার ব্রেন তখন একটু তুমি বলবে আহা এটা কী করতেছো, না না মোবাইলই চালো, মোবাইল চালানোর সময় আমরা অনেক ডোপামিন পাই, এখন আমরা কোনো ডোপামিন পাচ্ছি না, অনেক কম ডোপামিন পাচ্ছি আগের তুলনায়। সো তোমার যেহেতু বেস লাইনটা এত হাই ডোপামিনের, সো তুমি যখন ভালো জিনিস করবে যেগুলোর কম ডোপামিন রিলিজ হয়, যেমন পড়ালেখা, এক্সারসাইজ বা আরও যা যা প্রোডাক্টিভ জিনিস আছে, তোমার ব্রেন তোমার মানে মজা পাবে না। সো এটার সলিউশনটা কি? এটার সলিউশনটা হচ্ছে ডোপামিন ডিটক্স। ডোপামিন ডিটক্স কি? এটা বেশ সিম্পল। সো জেনারেলি যদি এক্সপ্লেন করি, এটা হচ্ছে যে তুমি একদিন এমন কোনো কাজ করবে না যেটা হাই ডোপামিন রিলিজ হয়, মানে যেই অ্যাক্টিভিটি করলে ডোপামিন রিলিজ হয় কিন্তু অ্যাক্টিভিটিগুলো আমাদের জন্য খারাপ, ওই সব অ্যাক্টিভিটিগুলো বাদ দেওয়া লাগবে। যেমন মোবাইল দেখা, স্ক্রোলিং করা, জাঙ্ক ফুড খাওয়া, তারপরে আরও যা যা আছে ওগুলো সব বাদ দেওয়া লাগবে। আর তুমি চাইলে প্রোডাক্টিভ জিনিসগুলো করবে, যেমন এক্সারসাইজ, ইটিং ক্লিন, তারপরে পড়ালেখা, যা যা। সো এটা করলে তোমার একদিন করে করলে তুমি একটু তাড়াতাড়ি একটু মানে দেরিতে ঠিক হবে। আর তুমি যদি ভাবো আরেকটা জিনিস করতে পারো যে 24/7 করা, লাইক তুমি টার্গেটই দিয়ে রেখে দিচ্ছ যে তোমার ব্রেনটা তুমি ফুললি এটাকে ফিক্স করবে। তোমার ব্রেনের এই যে ডোপামিন ডোপামিনের কারণে যে এত সমস্যা হচ্ছে, তুমি এখন কনসেন্ট্রেট করতে পারতেছো না কোনো কিছুতে, এটা ফিক্স করার জন্য তুমি একটি ডোপামিন ডিটক্স করবে ফর এ লং টাইম, আর এটা 24/7 হবে। সো এটা করলে অনেক ফিক্স হয়। সো আর ব্যাক টু আওয়ার ওয়াই মোবাইল ফোন কেন আমরা ইউজ করলে আমাদের এত ক্ষতি হয়। ফার্স্ট অফ অল আমাদের বুঝতে হবে যে মোবাইল ফোন আমরা যখন ইউজ করি তখন আমাদের অনেক তাড়াতাড়ি সময় চলে যায়, তুমি দেখবে। এটাও কারণ এটা একটা হাই ডোপামিন রিলিজিং অ্যাক্টিভিটি। সো মোবাইলটা আমরা যখন চালাই আমাদের আরও হেলথেরও অনেক ক্ষতি হয়। যেমন আমরা যখন বসে থাকি, আমরা মেইনলি মোবাইল থেকে বসে থাকি, আমরা বের হই না, আমাদের ভিটামিন ডি হয় না, আমরা কোনো প্রোডাক্টিভ জিনিস করতে পারি না। সো এটার সলিউশনটা তো আমি বলেই দিয়েছি, ডোপামিন ডিটক্স। আর তুমি কি করতে পারো? দেখা যায় তুমি ডোপামিন ডিটক্স করে ফেলেছো, তারপরে আবার তুমি নর্মাল ডে টু ডে লাইফে এসেছো, আর তুমি আবার কোনোভাবে অ্যাডিক্টেড হয়ে গেছো। সো মানুষ কেন অ্যাডিক্টেড হয়? কারণ মানুষের কিছু করার থাকে না, মানুষ বোর্ড। সো তুমি তোমার ডেইলি রুটিনে এমন কাজ করবে যেগুলো প্রোডাক্টিভ, আর তুমি এমন কাজ করবে যেগুলো করার জন্য তুমি আর সময় পাবে না যে তুমি মোবাইল একটু স্ক্রোল করি তো আমার মোবাইলটা, এরকম চিন্তাই আসবে না। সো তুমি এমন কাজ করবে, যেমন এক্সারসাইজ, তারপর পড়ালেখা, যে তুমি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এত টায়ার্ড হয়ে যাবে যে তুমি আর চিন্তাও করতে পারবে না একটু মোবাইলটা চালাই তো, এটা তোমার মাথায়ও আসবে না। সো আই হোপ এই ভিডিওটা হেল্প করে। এই ভিডিওটা অত এডিটেড না, কারণ এটা কাইন্ড অফ ডোপামিন ডিটক্সের ব্যাপারে কথা বলে।
আর এমনও আমি অত আসলে এডিটিং ভালো পারি না, সো আই হোপ ইউ গাইস এনজয় দিস অ্যান্ড আল্লাহ হাফেজ.